আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে তিন নদীর মোহনায় সুন্দরবনের পূর্ব অঞ্চলে। এখানে আসার পর আমরা দেখতে পেলাম এখানকার স্থানীয় কিছু জেলে মাছ ধরছে, তাই আপনাদেরকে নিয়ে যাব সেই জেলেদের ওখানে, দেখাবো মাছ ধরার দৃশ্য, দেখাবো কি কি মাছ পেয়েছে তারা। কই মাছ, চিংড়ি মাছ কই? ওই লারের মধ্যে গেছি দেশীয় চিংড়ি বেশি বালি দেখো স্যার সরন গায়ে লাগছে অনেক সামনে দেশি চিংড়ি মাছ চান্স মাছ কই এত এই মাছ আছে এখানে না দেড়শো টাকা এটা মাছ মারা নিষেধ কি? ইলিশ ধরা এটা এখন পানি দিলেও মাছগুলো ছেড়ে দিবে এই দেখে কাঁকড়া খেয়ে দিচ্ছে তুমি ওই মাথায় যাও না কেন? তবে ওনার এবারে বাঁচতে কষ্ট হবে। কাঁকাটা নিয়ে যা বাড়িতে ভর্তা করে খাবো। পড়াশোনা করলাম বাড়িতে ভর্তা করতে হবে। এটা 72টা রোগ ভালো হয় এই কাঁকড়া ভর্তা করে। অনেকগুলো এটা হলো শখ। মাছ বছর থেকে ময়লা বছর আগে হয়ে যায়। এটা আপনাদেরকে সবাইকে ভর্তা করে খাওয়াবো, অপেক্ষা করেন। অন্য কাঁকড়া লাগছে নাকি? এটা নাও, নিয়ে চলো বাসায়। এই কাম পিস আসি গেল নাকি? এই আতে পারেন, দেখে পারেন। ভেঙে দিচ্ছি, সমস্যা নেই।
হেল্প করি আমরা, হেল্প করি আপনাদেরকে। চলো এটা আমাদের শখ ভাই। ময়লাগুলো পাইছি ময়লাগুলো মাছ। আর ওইটা কি? কি মাছ এটা? হ্যাঁ এটা কি মাছ? এটা বেটা কাটা আছে বল। কুমির। কোনটা? চড়া বাইলা। এটা চড়া বাইলা, এই মাছের নাম চড়া বাইলা। এই মাত্র যেটা ধরলো আমরা দেখতেছি। অনেক চিংড়ি মাছ কেজি কত জানো? 450 টাকা কেজি। বড়টা একদম বড়টা ছিল, বড়টা কেজি। আর এইটা কেজি এটা কি মাছ? চড়া বাইলা। কাটা দিলে চড়া বাইলা দেশি কি বেসবো না ফেলা দিবা? কাঁচা গেছে। এটা হচ্ছে পোমা মাছ। এটা কি এক খাওয়া তো মাছ? শিশু পোমা, জাটকা পোমা। এক খাওয়া। এগুলো আমাদের দেশীয় চিংড়ি না? দেশীয় চিংড়ি তো। এই চিংড়িটা একটু অন্যরকম লাগতেছে। এটা হচ্ছে আমরা এই মাত্র পেলাম, এটাকে নাম বলা হয় জংলা মরিচ। এটা খেতে হয় না, তবে এই মরিচটার নাম আছে একটা জংলা মরিচ। আর এই যে গাছগুলো দেখছেন, ডালগুলো লাগানো আছে, এগুলো সব ঝাউ গাছে চারা রোপণ করা হয়েছে। আর সামনে যেটা দেখছেন এটা হচ্ছে ঝাউবন। আমরা আপনাদেরকে নিয়ে যাব ঝাউবন। লেটস গো। আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন এখানে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা পর্যটক মাছ ধরা দেখছিল তিন নদীর মোহনায়। আমরাও সেই মাছ দেখলাম, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা রওনা দিয়েছি ঝাউ বাগানে। আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঝাউ গাছের চারা লাগানো আছে। সামনে যে সবুজ বাগান দেখছেন এটা হচ্ছে সমুদ্র সৈকতের ধারে ঝাউ বাগান, বিশাল বড় ঝাউ বাগান। আমরা সেটাও আপনাদেরকে দেখালাম। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। যাই হোক, আমরা এই ফলের নামটা বলতে পারছি না, তবে ফলগুলো অনেক আছে। দেখি জঙ্গলের গোল ফল আছে না, গোল গাছের ফল, গোল গোল যে ফল যেটা আমরা এই আর একটা ফল পেয়েছি আমরা। এটা ফলটার নাম হচ্ছে গোল ফল। এই গাছগুলো মূলত জঙ্গলে হয়ে থাকে, যার কারণে সাগরের পানিতে ভেসে আসছে। আমরা এই গোল ফল দেখা, এখানে আর একটা দেখা যায়। এখানে এসে আমার সত্যি মন ভরে গিয়েছে, প্রাণ ভরে গিয়েছে। সাগরের গর্জন আর ছিমছাম নীরবতা, কোনো শব্দ নেই এখানে। হ্যাঁ সেটাই তো, এটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ। আমরা রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি করতে চাই না। আমি এই ঝাউ বাগানের চারার ভিতর দিয়ে যখন চলছিলাম আমার সত্যি মন ভরে যাচ্ছিল। অসাধারণ একটা জায়গা, অসাধারণ দৃশ্য, অনেক সুন্দর। ঝাউ বাগানটাও দূর থেকে দেখলে কত সুন্দর লাগে। আমরা যে ঝাউ গাছ নিয়ে এতক্ষণ ধরে কথা বলছিলাম, আমরা এবার ঝাউ গাছের কাছে চলে এসেছি। এই সেই ঝাউ গাছ। আমার ক্যামেরা পার্সনকে ভালোভাবে দেখার অনুরোধ জানাচ্ছি। এটাই সেই ঝাউ গাছ।
এখান থেকে ভিতরে ঢুকে আরো ভালো। ওরে গাছের ডালগুলো অনেক শক্ত। আমি যেটা গাছ থেকে একটা ঝাউ ডাল ভাঙতেছি, সত্যি আমি এখানে এসেছি একটা ঝাউ গাছের ডাল ভেঙে, সত্যি আমাকে ভালোই লাগছিল। আর এই জন্য আমি একটা ডাল ভেঙে আপনাদেরকেও সেটা দেখানোর চেষ্টা করব। ঝাউ গাছের ডাল, এটাই সেই ঝাউ গাছের পাতা, আপনাদেরকে সেটাও দেখালাম। আপনারা আমাদের সাথে থাকুন, ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো সেই ঝাউ বাগানের সব কিছু সৌন্দর্য। আপনারা যদি কেউ প্রকৃতিকে ভালোবেসে থাকেন, অবশ্যই এই কুয়াকাটা এসে কুয়াকাটা থেকে 8 কিলোমিটার দূরে 3 নদীর মোহনায় এই ঝাউ বাগান দেখে যাবেন। নিশ্চয়ই কেউ মিস করবেন না। সত্যি এখানে আসলে আপনার এই প্রকৃতির সৌন্দর্য দেখে মন ভরে যাবে। সত্যি মনোমুগ্ধকর একটা জায়গা, প্রাণ ভরে যাবে। কত সুন্দর দেখুন। আমি এখান দিয়ে যখন হাঁটতেছি মনে হচ্ছে আমার ভিতরে কোনো দুশ্চিন্তা, কোনো টেনশন কাজ করছে না। আমার সত্যি ভালো লাগছে। অসাধারণ সুন্দর একটা জায়গা, মন জুড়িয়ে যাবে, প্রাণ ভরে যাবে এই জায়গা আসলে। আপনারা কেউ অবশ্যই এই জায়গা আসলে, কুয়াকাটা আসলে এই জায়গা মিস করবেন না। দেখুন আমার সামনে যেটা দেখছেন মনে হচ্ছে যে পানির ওই পারে একটা গ্রাম, কিন্তু সত্যি এটা গ্রাম না, এটা হচ্ছে আকাশে যে কালো মেঘ, এই মেঘ উঠে আছে। মনে হচ্ছে গাছ আর গ্রাম মিলে, গাছপালা মিলে একটা গ্রাম এখানে অবস্থিত, কিন্তু সেটি কোনো গ্রাম না, এটা আকাশের মেঘ। জমে থাকা কালো মেঘগুলো এমনভাবে সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। প্রকৃতি যে অনেক সুন্দর, প্রকৃতি যে অনেক রকম রূপ ধারণ করতে পারে, এটা এখানে না আসলে আপনারা বুঝবেন না। অবশ্যই আসবেন। বিশ্ব ভ্রমণের এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আসি। দেখুন কত সুন্দর সাগরের ঢেউ, কত সুন্দর প্রকৃতি। কথা বলতে বলতে, দেখতে দেখতে আমরা অনেক দূর এগিয়ে আসছি। প্রকৃতির সৌন্দর্য মন ভরে যায়। এই সৃষ্টিকর্তা আমাদেরকে কত সুন্দর পৃথিবীতে পাঠিয়েছে। আমরা কত সুন্দর পৃথিবীর মানুষ এখানে না দেখলে আপনারা বুঝবেন না। অবশ্যই এই জায়গায় ঘুরে যাবেন। এই এত সুন্দর প্রাণ ভরে যাবে আপনার। প্রাণ ভরা জায়গা আমি বলবো এটা। কথা বলতে বলতে, দেখতে দেখতে আমরা একেবারে শেষ প্রান্তে চলে আসছি। আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা ফলো দিয়ে রাখবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যদি আপনারা দেখেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও আপনার কাছে অবশ্যই চলে যাবে। আমার লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খোদা হাফেজ। আজকের মতো ভালো থাকুন।